কেমন আছেন? Basic information for আপনার থেকে ICU. আমি কিছু বেসিক জিনিস জানতে চাইছিলাম যে আপনি যদি আমাকে বেসিক জিনিসগুলো একটু দেখান তাহলে আমার জন্য মানে দেখার জন্য খুব সুবিধা হতো। আপনি বলেন যে একটা আইসিইউ পেশেন্ট আসলে সেই ক্ষেত্রে আপনি কি কি বেসিক জিনিস আপনি ইউজ করবেন পেশেন্টের ক্ষেত্রে? আইসিইউ পেশেন্ট আসলে যদি লাইফ সাপোর্টে যায় তো আমি আগে মনিটরটা ঠিক করব, ভেন্টিলেটরটা ঠিক আছে কিনা এটা দেখবো, এই ভেন্টিলেটর ইন্টারনাল সার্কিট চেক করব যে মেশিনটা ঠিক আছে কিনা। তারপরে টেস্ট লাং পেশেন্ট সার্কিটটা সেট আপ করার পর টেস্ট লাং দিয়ে আমি রোগীরে দেখবো যে মেশিনটা ঠিক মতো তার কার্যকরী ক্ষমতা আছে কিনা। দেখার পরে তারপরে অ্যানেস্থেসিয়া ডাক্তার আসবে, আসার পরে আমরা সবাই মিলে তখন বাকি কাজগুলো করবো। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় যে আপনার এখানে এসে অক্সিজেনটা দেওয়া আছে, লাইন দেওয়া আছে, আপনার অক্সিজেন আপনার কোন লেভেলে আসলে আইসিইউতে অক্সিজেন কতটুকু দিতে হবে? এটা পেশেন্টের উপর নির্ভর করে কত পার্সেন্ট অক্সিজেন দেবো। পেশেন্টের যদি লাং কী ধরনের ভালো আছে সেই হিসাবে অক্সিজেন বাড়ানো কমে যাবে। এখানে অক্সিজেনগুলো আছে, সেন্ট্রাল সাপ্লাই আছে, অক্সিজেন আছে, সেন্ট্রাল সাপ্লাই টাইয়ার আছে, এবং ব্যাকামও আমার সেন্ট্রালি সার্কিট আছে, বা সব কিছুই মানে উন্নত মানের। ছিল আমার, তো আমার একটা কোশ্চেন আছে, এই মনিটর এটা কি কাজের জন্য ব্যবহার করা হয়, আবার এটা কি কি চেক করা হয় সেগুলো যদি আপনি আমাকে একটু বলতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। এটা অল ভাইটালস দেখা হয় মনিটরে, যেমন বিপিও দেখা যায়, অক্সিজেন পরিমাণ এবং পালস, বিপি সব কিছু একটু দেখা যায়, এবং এটাতে সব কিছুই অ্যাকুরেট আসে। ঠিক আছে, ঠিক। স্যার আপনার কাছ থেকে আমি একটু অনেক কিছু জানলাম আজকে একটা আইসিইউ সম্বন্ধে, বেসিক ধারণা যেগুলো দরকার সেগুলো আপনার কাছ থেকে জানছি। তো আপনি আমার এই সামনে ভিডিওতে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি পরবর্তীতে আরো কিছু জানার জন্য চেষ্টা করব। তো এই মুহূর্তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।